আজান দিয়া লাইছে, যাই বাইরে যায় ওজুটা কইরা জামাতের সহিত নামাজটা পড়ে আসে। এই তোমার কি ঘুম ভাঙছে? একটু ওইটা দরজাটা আটকে দাও তো, আমি ফজর নামাজটা পড়ে আসি। আমি ছেলের ঘুম নয় অনেক রাত্রে শুইছি। তুমি প্রত্যেকদিন সকালবেলা মসজিদে যাও নামাজ পড়তে, আর আমি আমার কাঁচা ঘুম ভাঙে তোমার দরজা আটকাই, আবার নামাজ পড়ে আসার পরে আবার দরজা খুলে দিতে হয়। এগুলো আমি প্রত্যেকদিন আর করতে পারবো না। তুমি এক কাজ করো, এখন থেকে ফজর নামাজ বাসায় পড়ো। এক ওয়াক্ত নামাজ বাসায় পড়লে আবার কি হইব? ঠিক আছে, কি আর করা, তোমার যেহেতু কষ্টই হয় তাহলে আমি বাসায় নামাজ পড়ি। কি ব্যাপার রহিম ভাই, আপনি কি অসুস্থ নাকি? জি না ইমাম সাহেব, হঠাৎ করে এই কথা বললেন? না মানে হয়েছে কি, আজকে তো ফজর নামাজের সময় আপনারা দেখলাম না। আসলে হয়েছে কি হুজুর, আমি যদি ফজর নামাজ পড়তে মসজিদে যাই তাহলে আমার বউ নাকি ঘুমের সমস্যা হয়। ও বাচ্চারে ঘুম নয়, অনেক রাত্রে শুই তো। আমি নামাজ পড়তে আইলে ওর দরজা আটকাইতে হয়, আবার নামাজ পড়ে গেলে দরজা খুলতে হয়, তাই ওর ঘুমের সমস্যা হয়। তার কষ্ট হয় দেখে আমি আজকে থেকে বাড়িতে ফজর নামাজ পড়া শুরু করছি। ও আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চিন্তা ভাবনা করে দিয়ে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। আচ্ছা হুজুর, দিন দিন তো দেখতেছি ফজর নামাজ পড়ার লোক কমে যাইতেছে মসজিদের। হওয়া মুয়াজ্জিন সাহেব, আপনার কথাটা অবশ্য সঠিকই বলছেন, তবে কি করা যায় এক কাজ করুন মুয়াজ্জিন সাহেব, আপনি আশার নামাজের পরে মসজিদের মাইকে ঘোষণা করে দিন, যার যার স্ত্রী তার স্বামীর ফজরের সময় জাগায় দিবে না সে যেন দ্বিতীয় বিয়ে করে, আর তার বিবাহের সমস্ত খরচ মসজিদ কমিটি বহন করবে। আচ্ছা ঠিক আছে তাহলে হুজুর, আমি এশার নামাজের পরে ঘোষণাটা দিয়ে দেবো না। একটি বিশেষ ঘোষণা, সবাই লক্ষ্য করে শুনুন। এই এলাকার যার যার স্ত্রী তার স্বামীর ফজরের সময় ঘুম থেকে জাগায় না দিবে সে যেন দ্বিতীয় বিয়ে করে, আর তার বিয়ার সমস্ত খরচ মসজিদ কমিটি বহন করবে। সর্বনাশটা তো করে লাইছে রে। মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিনরা কি ঘোষণা দিতেছে, যে স্ত্রীরা তার স্বামীর ফজরের সময় জাগায় না দিবে তারা যেন দ্বিতীয় বিয়ে করে, আবার বিয়ের খরচ নাকি মসজিদ কমিটি বহন করবে। শেষ মেশকে তাইলে আমার সতীনে সংসার করতে হবে নাকি? না বাবা, আমি এটা পারতাম না। এক কাজ করি, আমি আমার জামাইরে প্রতিদিন ফজরের সময় জাগায় দেবো না, তাও তারা দ্বিতীয় বিয়ে করার সুযোগ দেওয়া দেবো না। এই শুনছো? এই তোমার ডাকতেছি, ওড়ো। কি হয়েছে? ফজরে আজান দিছে, তাড়াতাড়ি করে মসজিদে যাও, নামাজ পড়ে আসো। আরে না তাক, আমি বাসায় নামাজ পড়বো। আমি বাইরে নামাজ পড়তে গেলে তোমার দরজা লাগাইতে হয়, খুলতে হয়, তোমার কষ্ট হয়, ঘুমায় না তোমার। আরে না, তুমি কি বলো, আমার একটু কষ্ট হবে না। আরে আমি কালকে তো তোমার ইমানের পরীক্ষা নিয়েছিলাম, তাড়াতাড়ি করে যাও, গায়ে মসজিদে ইমাম সাহেবের পিছনে খাড়ায় ফজর নামাজটা পড়ে আসো। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই যাইতেছি। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ।